বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাইসা এর গঠন দেখছিলাম, জুমলা ইসমিয়ার। আমরা এখানে কয়েকটা বাক্য নিয়েছি লাইসা যুক্ত এবং মা দিয়ে আমরা যে নাবোধক বাক্যগুলো বানাচ্ছিলাম, সেরকম কয়েকটা বাক্য নিয়েছি। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে মুবতাদা কোনটা, খবর কোনটা, মুতাআল্লিক বিল খবর আছে কিনা, থাকলে কোনটা। এগুলো হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান আইডেন্টিফাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে লাস্তুম বি আখিরিহি। লাস্তুম বি আখিরিহি। জি আপু, বলেন। এইটা বিটার মাদের চিহ্ন কেন আপু এখানে? বিতে বাইয়া যে হচ্ছে নাকি? এটা হচ্ছে আপনার, এই জিনিসটাকে আমরা লিখি হচ্ছে এইভাবে, হামজা হ্যাঁ, আলিফের কিন্তু পরে এটা যদি তো একটা আলিফ থাকে, সেটাকে আমরা ও এরকম আচ্ছা। লম্বা ও আলিফ মানে হিসেবে বা লিখি। বা তারপরে আবার হামজা আলিফ, মানে মাদে বাদল আসছে আর কি। আচ্ছা হ্যাঁ, তো ধরেন এরকম যদি হয়, এরকম আম আমানা, সেটাকে আমরা আসলে এভাবে না লিখে আমরা লিখি হচ্ছে, এভাবে আমরা লিখি না, জিনিসটা আসলে এটা, কিন্তু এভাবে আমরা লিখি না, আমরা লিখি আমানা। আচ্ছা আচ্ছা, এরকম বুঝছি আর আর কি। কি। আমি ইন্দোপাক পড়ি, তো ইন্দোপাকে আবার ওই যে মানে মাদে বাদলটা ওরকম হামজা আলিফ দেয়া থাকে আর কি, সেই জন্য আমি বুঝতেছিলাম না যে বা তো ধরেন জবর নিচ্ছে না, তাহলে এটা কেন মাদ হইলো আর কি। ঠিক আছে, যারা কিলো করে না। আচ্ছা, তো প্রথম বাক্যটা হচ্ছে আমাদের লাস্তুম বি আখিরিহি। এখানে মুবতাদা কে? লাস্তুম। লাস্তুম হচ্ছে আমাদের মুবতাদা। এবং লাস্তুমের ভেতরের ইসমটা কি? বাইরের ইসম তো এখানে হবে না, কারণ কেন হবে না বলেন তো বাইরের ইসম? কারণ এখানে হুম, এটা হচ্ছে যে ওয়ান হুয়া বা ওয়াভান। হুয়া বা হিয়া না আর কি। হুম, কারণ এটা লাইসা বা লাইসাত, ওই দুইটা না। ইয়েস। তার মানে বুঝতেই পারছি আমরা এখানে বাইরের ইসম হবে না, তার মানে এখানে ইসমটা আসলে ভেতরে, এবং সেটা কি? ভেতরের ইসমটা আন্তুম কি? আন্তুম তাই না? আন্তুম আন্তুম, নাসরতুমের মতো আন্তুম ইয়েস। লাস্তুম। তার মানে ভেতরের ইসমটা হচ্ছে আন্তুম। ঠিক আছে, আন্তুম এবং লাস্তুম এবং হচ্ছে এর ইসম অর্থাৎ আন্তুম, এই দুইটা মিলে হচ্ছে আমাদের মুবতাদা আমরা বলতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আখিরিহি, এটার সাথে একটা বি আছে বা হারফ জার আছে, এটা জার মাজরুর। এবং আহ, আমরা তো শুরু থেকে পড়ে আসছিলাম যে জুমলা ইসমিয়াতে যদি আমাদের জার মাজরুর থাকে, সেটা মুতাআল্লিক বিল খবর হয়। তো এখানে কি বি আখিরিহি মুতাআল্লিক বিল খবর কিনা? ইয়াদা নাকি কে জানে। হ্যাঁ। লাইসার সাথে বা একটা গঠন আমরা দেখেছিলাম না? বিজিয়াদা 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 নাকি বাজিয়াদা, সরি। বা জাইদা। ও বা বাজাইদা, জাইদা। সরি। আচ্ছা, সরি। বা তো লাইসা, মা, এগুলার সাথে যদি আপনার এরকম হারফ জার বা হুম, থাকে, তো ওই জার মাজরুরটা আসলে খবর। হুম, এবং এই যে বাটা, হারফ জার বাটা, এটা হচ্ছে বা জাইদা, যেটা হচ্ছে আপনার আপনার স্টেটমেন্টের উপরে, আপনার বাক্যটার উপরে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়। কিন্তু ওই অংশটা কিন্তু খবর, ওটা কিন্তু মুতাআল্লিক বিল খবর না। ঠিক আছে, আপনাদের কি মনে পড়েছে? তার মানে ইয়েস এখানে ইয়েস। বি আখিরিহি এই অংশটা আসলে খবর, যদিও বা এটা জার মাজরুর, কিন্তু এটা হচ্ছে বা যুক্ত জার মাজরুর। লাইসার বাক্যে বা যুক্ত জার মাজরুর যদি আমরা দেখি, সেটা কিন্তু আসলে খবর, সেটা কিন্তু মুতাআল্লিক বিল খবর না। তার মানে লাস্তুম মুবতাদা, বি আখিরিহি হচ্ছে আমাদের খবর। এখন আমরা তো জানি যে খবর রফা অবস্থায় থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো? বি আখিরিহি খবর ফি মাহাল্লি রফা। রফা, ফি মাহালি রফা। রফা। লাস্তুম মুবতাদা বি আখিরিহি খবর ফি মাহাল্লি রফা।
হুম, তারপরে লাস্তা মুমিনান, পরেরটাতে আসি, আমরা নিচেরটাতে আসি। লাস্তা মুমিনান, লাস্তা হুম, হচ্ছে আমাদের মুবতাদা, হুম, এবং এর ভেতরের ইসমটা কি? আন্তা আনতা। হুম, ভেতরের ইসমটা হচ্ছে আনতা। এরপরে আমরা দেখতে পাচ্ছি মুমিনান নাসব অবস্থায় আছে, এটাকে আমরা কি নাম দিব? মুমিনান, খবর এটাও খবর। খবর মুমিনানটা হচ্ছে আমাদের খবর, কারণ হুম, আমরা জানি লাইসার যে আহ, খবর, হুম, সেটা নাসব অবস্থায় থাকে। আচ্ছা, এর আগেরটায় বোধহয় আমি ফি মাহাল্লি রফা বলেছি, ফি মাহাল্লি নাসব হবে, কারণ লাইসার খবর হচ্ছে নাসব অবস্থায় থাকে। তো বি আখিরিহি হচ্ছে ফি মাহাল্লি নাসব। ঠিক আছে। হুম, তো মুমিনান দেখেন নাসব অবস্থায় আছে, তার মানে এটা হচ্ছে আমাদের লাস্তা যেই মুক্তাদা তার খবর। আচ্ছা, এখন এটা আপনারা অনুবাদ করেন তো, আমাকে অনুবাদ করে বলেন তো এটার অনুবাদটা কি হবে? লাস্তা মুমিনান, লাস্তা মানে আপনি নন, মুমিনান মানে হচ্ছে বিশ্বাসী ব্যক্তি। তাহলে অনুবাদটা কি বুঝলাম। দাঁড়াবে? আপনি বিশ্বাসী ব্যক্তি নন। আপনি বিশ্বাসী ব্যক্তি নন, আপনি বিশ্বাসী নন, বা তুমি বিশ্বাসী নও। হুম, আচ্ছা, তারপরে আমরা বাম পাশে আসি আগে, যে আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, এটা কোরআন থেকে নেয়া, আলাস্তু yes, বিরব্বিকুম। হুম, তো যখন আমাদেরকে আসলে আদম আলাইসাল্লামকে যখন সৃষ্টি করা হয়েছিল, তারপরেই কিন্তু আপনার সব রূহকেও সৃষ্টি করা হয়েছিল, সব রূহ কিন্তু ওই সময়টাতেই আল্লাহ সৃষ্টি করেছিলেন। তো তখন হচ্ছে আল্লাহ আহ এই যে রূহের যেই আপনার সমাবেশ, তাদের সাথে কথা বলেছিলেন, এবং তখন আল্লাহ হচ্ছে এই কথাটা বলেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম। এখন এটার অনুবাদ আপনারাই করবেন। প্রথমে আমরা আগে আসলে ব্যাকরণটা দেখি, যে ব্যাকরণ আপনি কি অনুযায়ী এটার আপনার কোনটা কি রবের নাম জন্য দেব। না? হুম, এটা মনে লাস্তু, হয় আপনি কি আপনার রবের জন্য না, তাই না? আমি কি তৈরি আচ্ছা, তৈরি অনুবাদে আমরা শেষে আসবো, একদম শেষে। আমরা আগে ব্যাকরণটা বের করি, যে লাস্তু হচ্ছে আমাদের মুক্তাদা, আলাস্তু পুরাটাই বলা যায় হচ্ছে আমাদের মুক্তাদা, এবং বিরব্বিকুম, বিরব্বিকুম জার মাজরুর এবং মুদাফ মুদাফ ইলাই, এই পুরো অংশটাকে আমি কি নাম দিব এই বাক্যে, জুমলা ইসমিয়াতে? এটা 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 হচ্ছে, এটা দেখতে পাচ্ছি না। খাবার, এটা খবর। খবর ফি মাহাল্লি নাসব, ফি মাহাল্লি নাসব, হ্যাঁ। খবর এটা ফি কোনটা মাহাল্লি দেখাচ্ছেন? নাসব। আমি না দেখতে পাচ্ছি না, এটা কোনটা? আলাস্তু বিরব্বিকুম হাইলাইট ও করে আচ্ছা, রেখেছি, ও আচ্ছা, হ্যাঁ, এটা আমি আমার ইয়েতে বসছি তো। বাম পাশে, জি স্ক্রিনের জি, বাম বাম। পাশে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ভুল করছি। আমি কি তোমার রব বিরব্বিকুম নই? হচ্ছে আমাদের হুম, খবর ফি মাহাল্লি নাসব। আচ্ছা, তো আলাস্তু হচ্ছে মুক্তাদা। তো লাস্তু হুম, মানে হচ্ছে কি? আমরা স্টেপ বাই স্টেপ অনুবাদে আসি। লাস্তু মানে কি? আমি, আমি মানে নয়, আমি নয় আর কি। নয়। আমি নই, তাই তো, আমি নই, লাস্তু মানে হচ্ছে আমি নই। হুম, তারপরে হচ্ছে তাহলে আলাস্তু মানে কি? আচ্ছা, তার আমি আগে কি আমরা নই? বলি যে বিরব্বিকুম মানে কি। আতে আমরা পরে আসবো, প্রশ্নে আমরা পরে কনভার্ট করব। আচ্ছা, আগে আমরা বাক্যটা, যদি প্রশ্ন না হতো তাহলে কি হতো সেটা আমরা অনুবাদ করি। তো বিরব্বিকুম মানে কি? এখানে বাটা হচ্ছে বা জাইদা। তো এইটার অনুবাদ কিন্তু আমরা ওই যে আগে যেরকম করতাম, যে সাথে বা ওইরকম কিছু, ওই ওই ধরনের অনুবাদ কিন্তু আমরা করব না। এটা শুধুমাত্র জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, যেটা অনুবাদে আনাটা, বাংলা অনুবাদে আনাটা বেশ টাফ। তো যাই হোক, ওই চেষ্টা আমরা ধরলাম, এখানে করলাম না। ওইটা আমরা বুঝতে পারছি ব্যাকরণ থেকে যে এখানে একটা জোর দেওয়া হচ্ছে। তো রব্বিকুম মানে কি এটা বলেন, রব্বিকুম তোমাদের এটি তোমাদের রব, আপনার তাই না? রব। তোমাদের হুম, রব, হ্যাঁ। রব্বিকুম ইয়েস, তোমাদের রব, ইয়েস, মুদাফ মুদাফ ইলাই। তার মানে লাস্তু ইয়েস। বিরব্বিকুম মানে কি দাঁড়ায়? আমি আমি তোমাদের রব নই। তোমাদের রব নই, আমি হুম, তোমাদের রব আ- নই। এখন আমি কি এটাকে যদি, তোমাদের রব না, এরকম হ্যাঁ, আর কি। এখন যখন হামজা আলিফ জবর সহ আমি লাগাই, এটা হচ্ছে আপনার একটা হ্যাঁ বা না উত্তরের প্রশ্নে বাক্যটাকে রূপান্তর করে ফেলে। তার মানে হচ্ছে আমি কি তোমাদের রব না, এবং এটা ইয়েস। বেশ জোর দিয়ে বলা হয়েছে যে আমি কি তোমাদের রব না। আচ্ছা, তারপরে আপু আসসালামু পরেরটা আলাইকুম। আমরা আপু তাহলে যে বা জাইদের মানে মিনিংটা তো মানে পেলাম না কি এভাবে বলতে ইয়ের পারেন যে মধ্যে। এখানে আসলে
জোর দেওয়ার ব্যাপারটা এভাবে আনতে পারেন যে আহ ধরেন আপনার আপনার ছেলেকে বা আপনার মেয়েকে কিছু একটা বোঝাচ্ছেন, সে কোনো একটা ভুল কাজ করছে, তো আপনি বোঝাচ্ছেন, তখন আপনি কথা বলা শুরু করলেন এভাবে, এটা বলে যে আমি কি তোমার ভালো চাই না, আমি কি তোমার ভালো চাই না। তো এই যে একটা ইমোশন থেকে আপনি কথাটা বলা শুরু করলেন, যাতে আপনি পরবর্তীতে যা বলবেন সেটার একটা আসলেই সেই কথাগুলো কাজে দেয়, সেটার একটা প্রভাব আপনার ছেলে বা আপনার মেয়ের উপরে পড়ে। তো এই ইমোশনটাকে আনার জন্য বলতে পারেন এখানে বাজা ইদাটা ব্যবহার করা হয়েছে। যে আল্লাহ প্রথমে বললেন যে আলাস্তু বি রব্বিকুম, রব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তারপরে হচ্ছে আল্লাহ কিছু একটা বলবেন। হুম, তো ওই যে ইমোশনটা, যে আপনি যা বলবেন এরপরে সেটার যেন একটা ইফেক্ট, বা সেটা যেন আপনার যার যাকে আপনি বলছেন আপনার শ্রোতা, তার যাতে কাজে আসে, সে যাতে আসলেই ইন্টারনালাইজ করতে পারে, বুঝতে পারে, সেইটার জন্য যেই এভাবে আপনি আপনার কনভারসেশনটা শুরু করতে পারেন যে আমি কি তোমার ভালো চাই না, সেরকম একটা ইমোশন, সেরকম একটা টোন এখানে বাজা ইদার কারণে আসতে পারে। জি জি আপু, জাজাকিল্লাহ। তো তারপরেরটা দেখেন, লাস্তুম আলা শাইইন, লাস্তুম আলা শাইইন। এখানে আমরা কোনটাকে কোন ঝুড়িতে পাঠাবো বলেন, লাস্তুম তো আমাদের মুক্তাদা, আমরা বুঝতেই পারছি লাস্তুম, এবং ভেতরের ইসমটা হচ্ছে আন্তুম। হুম, এটা লাস্তুম পরেরটা মুতাআল্লিক বিল মুক্তাদা। খবর। হ্যাঁ, হুম, এখন বলে তো এই যে আলা শাইইন, এইটা কি আমাদের খবর কি বলতে পারবো? এটাও তো জার মাজরুর, খবর বলতে না পারবো না? এটা তো না, এখানে এটা তো তো বি বাজা নাই, ইদা না, বিটার তাই জন্য না? স্পেশাল। হ্যাঁ, হ্যাঁ, হুম, এক্স্যাক্টলি, এটা তো বাজা ইদা না, বা তো না নাই আমাদের, বা না লাগবে আমাদের, বা জাইদা লাগবে, তখন গিয়ে আমরা ওইটাকে বলতে পারবো যে এটা হচ্ছে খবর। তার মানে আলা শাইইন এখানে এই জুমলা ইসমিয়ার মুতাআল্লিক বিল খবর, সোজা কথা, এখানে আর কোনো জটিলতা নাই। লাস্তুম মুবতাদা, আলা শাইইন হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে আমাদের নিচের ডান পাশে আসি আমরা, মা আনা বি মুসরিখিকুম, মা আনা বি মুসরিখিকুম। এখানে মুবতাদাকে মা আনা বি মুসরিখিকুম, মুবতাদা হচ্ছে আমাদের মা আনা, এটা মা আনা হচ্ছে আমাদের মুবতাদা। ঠিক এই আছে, এখানে মাটাও কি আনাটাকে আপনারা, নেগেশন হিসেবে? হ্যাঁ, নেগেশন হিসেবে লাইসার জায়গায় মা বলতে পারেন আর কি। আচ্ছা, লাইসা যেমন, তার জায়গায় হচ্ছে এখানে আমরা আরো স্ট্রং ভাবে নেগেট করার জন্য, শক্তিশালী ভাবে না বলার জন্য মা ইসম মাউসুলটা ব্যবহার করতে পারি। এবং এখানে আপনারা এইভাবে বলতে পারেন যে আনাটা হচ্ছে মায়ের, মা যে ইসম মাউসুলটা সেটার ইসম, এভাবে বলতে পারেন। তো মা আনা এই পুরো অংশটা হচ্ছে আমাদের মুবতাদা, সোজা কথা, মা আনা এই পুরো অংশটা হচ্ছে আমাদের মুবতাদা। তারপরে বি মুসরিখিকুম, এটা আমরা কিন্তু হচ্ছে যে জানি যে, এটা খবর, এটা খবর হবে। হ্যাঁ, এটা খবর হবে, কারণ আমরা জানি যে ঠিক লাইসার মতো মা ইসম মৌসুলটার সাথেও এরকম এরকম গঠনের বাক্য আমরা তৈরি করতে পারি, যেখানে আপনার খবরটার সাথে বা জাইদা আসতে পারে। তার মানে বা জাইদার যে আলোচনাটা, সেটা এই ইসম মৌসুল মা দিয়ে আমরা যে না বোধক বাক্যগুলা বানাই সেটার ক্ষেত্রেও খাটে। তার মানে বি মুসরিখিকুম হচ্ছে আমাদের খবর ফি মাহাল্লি নাসব, এবং এই ক্ষেত্রেও আপনার খবরটা আসলে নাসব হয়। ঠিক আছে, মা যখন আমরা ব্যবহার করে যখন এরকম না বোধক বাক্য তৈরি করি, সেই ক্ষেত্রেও আপনার খবরটা কিন্তু নাসব হয়, ঠিক লাইসা কানা ওদের মতো। আচ্ছা আপু, তারপরে এখানে আছে হচ্ছে, জি, এটার মানে কি? মুসরিফ ইকুম মুসরিখ, মুসরিখ মানে হচ্ছে মুসরিক সম্ভবত সাহায্যকারী, সাহায্যকারী। সাহায্য করে। হুম, আচ্ছা, আমি কোনোভাবেই তোমাদের সাহায্যকারী না, যদি আমি ভুল না করে থাকি। মুসরিখিকুম মানে হচ্ছে তোমাদের সাহায্যকারী। তো মা আনা বি মুসরিখিকুম মানে হচ্ছে আমি কোনোভাবেই তোমাদের সাহায্যকারী না। তারপরে বাম পাশে আসি আমরা, লেফট সাইডের, মা আনা বি করে, বি করিন। এটা হচ্ছে আপনার, এটা আপনারা শুনেছেন না, মা আনা বি করে, কে বলেছিল এটা বলেন তো, কে বলেছিলেন? এটা কোরআনের আয়াত না, এটা আমি নিয়েছি এক্সট্রা। এটা হচ্ছে যখন প্রথম আহ, ওয়াহি আসে, ওই যে আপনার হেরা গুহাতে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওখানে স্টে করতেন বেশ লম্বা সময় পর্যন্ত, তখন ওনার কাছে
যখন প্রথম ওয়াহি আসে এবং জিবরিল আলাইহিস সালাম যখন বলেন যে ইকরা, মানে পড়ো বা পড়ুন, আপনি পড়ুন বা আপনি আপনি বলবো আমরা অবশ্যই, একটা আদব আছে আমাদের কথা বলার ক্ষেত্রে। তো জিবরিল আলাইহিস সালাম যখন বলেছিলেন ইকরা মানে আপনি পড়ুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই কথাটা যে মা আনা বিকারে। করে মানে হচ্ছে যে পড়ে, যে পড়তে পারে, পাঠক, ঠিক আছে। তো তখন তিনি এই কথাটা বলেছিলেন যে আমি আমি পড়তে জানি না, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারে এমন কোনো ব্যক্তি না, কোনোভাবেই না, বি করে। তো এখানে একটা দেখেন স্ট্রং ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জোর দিয়ে, যে আমি তো কোনোভাবেই পড়তে পারি না, আপনি আমাকে কি বলছেন। তখন জিবরিল আলাইহিস সালাম, পরবর্তী ঘটনা তো আমরা জানি, জিবরিল আলাইহিস সালাম আবার বললেন যে ইকরা, পড়ুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই কথাটা বলেন যে মা আনা বিকারে, আমি পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। আচ্ছা, তো এখানেও মা আনাটা হচ্ছে আমাদের মুবতাদা মুক্তাদা, এবং পরেরটা খবর। বিকারিইন খবর আহ ফি ফি মাহাল্লি ফি নাসব, মাহাল্লি নাসব। ফি মাহাল্লি নাসব। তো করে স্পেলিংটা আমি ঠিক লিখেছি কিনা আমি জানি না, সম্ভবত ঠিকই লিখেছি। এসএম এসএম ফাইল এটা, ঠিক আমাদের ওই যে নাসিরুনের মতো সেরকম করিউন। তো বা এর কারণে এটা যার অবস্থায় চলে গেছে। যাই হোক, তো মা আনাবি করে এটা একটা জুমলা ইসমিয়া। আলাস্তু বি রব্বিকুম তো উপরে ছিল, এটা আমরা দেখেছি, এটা এখানে আবার চলে এসেছে, রিপিট হয়েছে। আচ্ছা, তো এই কয়টা আমরা দেখলাম। এখন এখানে দেখেন, এটা সূরা ওয়াকিয়ার একটা অংশ, যেটা যেটা নিয়ে আমাদের ক্লাসে কোয়েশ্চেন করা হয়েছিল। তো যার কারণে আমি এটা রেখেছি, যেহেতু আলোচনাটা ছিল, এটা সামনে আসবে কোনো না কোনো সময়, তো এখানে আমরা একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখতে পারি ইনশাল্লাহ। দেখেন এইখানে দেখেন, তো এই যে লাইসা, লাইসা তো হচ্ছে হুয়া লাইসা, আমরা বুঝতে পারছি। তারপরে তার মানে এটা এখন যেটা শুরু হচ্ছে এটা একটা জুমলা ইসমিয়া। তারপরে আছে লি ওয়াকাতিহা, লি ওয়াকাতিহা, এইটা হচ্ছে আমাদের জার মাজরুর এবং মুদফ মুদফ ইলাই। তার মানে জুমলা ইসমিয়াতে এই অংশটাকে আমি কি বলবো, কি নাম দেব, এতটুকু এটা হলো মুতাল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর। এরপরে দেখেন তো পরবর্তী শব্দটা কি, কাযিবাতুন, এটা কি বলেন তো, পরে এসছে, রফা হয়েছে, এটা লাইসার এটা বাক্যে। আমাদের, এটা হলো ওই যে আউটসাইড ডুয়ার। আউটসাইড ডুয়ার, তার ডুয়ার হবে কেন? লাইসার, লাইসার তো হবে না। ডুয়ার, খবর খবর খবর। টার্মটা কি ডুয়ার কিন্তু হবে, এটা এটা বাইরের ইসম হবে। কিন্তু বাইরের ইসম, লাইসার তো, আউটসাইড লাইসার ইসম। খবর তো নাসব অবস্থায় আসার কথা। হুম। এটা তো খবর না, না। অবশ্যই আপু তো ঠিকই বলেছেন, খবর তো নাসব অবস্থায় আসার কথা, নাসব অবস্থায় তো আসেনি, রফা অবস্থায় এসছে। ও আচ্ছা তার মানে কি আচ্ছা। এটা, ও ও আমার কাছে এটা তো আউটসাইড ডুয়ার লাগতেছে, লাইসার, লাইসা হুয়া ফর্মে আছে। আউটসাইড ডুয়ার, আমি ওইটা বলছি যে টার্মটা কি ডুয়ার, লাইসার কি ডুয়ার হয় ও নাকি। সরি, ও না সরি না না। সরি, এটা হলো তাহলে মুক্তাদাই আর কি। আচ্ছা বুঝতে লাইসার আউটসাইড ইসম, আউটসাইড ইসম, ইসম, বাইরের ইসম। আউটসাইড ইসম, সরি সরি, হ্যাঁ, তো ইসম, হ্যাঁ। কাযিবাতুন হ্যাঁ, দেখেন লাইসার পরে আসছে এবং রফা অবস্থায় আছে, তার মানে এটা হচ্ছে লাইসার ইসম। আউটসাইড ইসম, এখন হ্যাঁ। দেখেন তো এখানে কি আপনারা অস্বাভাবিক কিছু খেয়াল করছেন কিনা, এটা হলো আপনাদের থেকে এটা তো, কোয়েশ্চেনটা আসে কিনা আমি দেখতে এটা হলো চাচ্ছি। মুআক্ষার অবস্থায় আর কি। যে আপু এটা উম, স্ত্রীবাচক মনে হচ্ছে। মানে ইয়েস। লি, লি ওয়াকো, আর এটা হলো মুকদ্দাম আসছে, ওটা পরে আসছে আর কি। ঠিক আছে। হ্যাঁ, শব্দটা এটা একটা অবজারভেশন, জান্নাতুল ফেরদৌস আপু যেটা বলেন, আমাদের মুতাআল্লিক বিল খবর মুকদ্দাম হয়েছে আর মুবতাদা মুআখার। আরেকটা যেটা আমাদের সম্ভবত তাসনিম আপু বললেন, ওইটা আমি শুনতে চাচ্ছি, ফিমেল না। বলেন আপু, এক্সপ্লেন করেন যেটা বললেন আপনি। এটা তো আপু লাইসা যেহেতু আছে এটা তো হুয়া ফর্মে আছে, তো এটা তো পরে ওটার বাইরের রিলেশনটা তো হিয়া ফর্মে থাকার কথা না। এক্স্যাক্টলি, এটা আসলে জেন্ডারটা মিলছে না, তাই না। আমরা তো হুম। এতদিন দেখে এসেছি, ধরেন আপনার কলা, ধরেন আহমাদু, আহমাদু, আহমদ বলেছিল, তাই না, আহমদ বলেছিল। আবার আমি যদি বলি কলাত মারিয়ামু, মানে হচ্ছে মারিয়াম বলেছিল, তাই না, এরকম হয় না, জেন্ডারটা মিলে, তাই তো আমরা হ্যাঁ, এতদিন ধরে দেখে আসছি।
যে আপনি যেই ফেয়ারেলটা ব্যবহার করবেন তার যেই জেন্ডারটা, তার আপনার যে ভেতরের ফাইলটা সেটার যে জেন্ডার, অর্থাৎ ফেয়ারেলটার যেই আপনার লিঙ্গ, তার সাথে আপনার যেই বাইরের ফাইল যেটা আপনি ব্যবহার করবেন তার লিঙ্গটা মিলে। তো আহমাদু ছেলের নাম, যার কারণে আপনি কলা, হুয়া কলা ব্যবহার করবেন। আবার মারিয়াম মেয়ের নাম, তাই হচ্ছে আপনি হিয়া কলাত ব্যবহার করলেন, তার মানে আপনি লিঙ্গটা মিলাচ্ছিলেন। এটাই তো স্বাভাবিকভাবে আমরা শিখে আসছিলাম, কিন্তু কোরআনের এই আয়াতটাতে, সূরা ওয়াকিয়াতে হচ্ছে আপনার, আমরা দেখতে পাচ্ছি লাইসা, লাইসা হচ্ছে হুয়া লাইসা, কিন্তু বাইরের যে এসএমটা ব্যবহার হয়েছে সেটা কিন্তু হিয়া, অর্থাৎ হিয়া না বলে আমরা বলতে পারি এখানে তো হিয়ার কিছু না, এটা হচ্ছে আপনার ফেমিনিন, স্ত্রীবাচক, শব্দটা স্ত্রীবাচক না, তামারবুতা আছে কাযিবাতুন, ঠিক আছে? But তো এই যে তার এটা কি আগের হতে পারে শব্দটা কিনা? মুতাল্লিক, মুতাল্লিক বিল খবরেও হা আর কি, এটাও হচ্ছে হা দেয় আর কি। হ্যাঁ, হা আচ্ছা, তো মানে মুতাআল্লিক বিল ফেমিনিন। খবরটা, হ্যাঁ মুতাআল্লিক বিল খবরটা হচ্ছে এখানে মুকদ্দাম, আর মুবতাদা এখানে মুআখার বলতে পারি আমরা। তো আমরা এখানে আসলে অস্বাভাবিক এই কারণে বলছি যে, বা এখানে একটু অন্যরকম ডিফারেন্ট এই কারণে বলছি যে এখানে আপনার লিঙ্গটা মিলে নাই। লাইসার ভেতরের ইসেমটা কিন্তু হুয়া, বা লাইসা যে চেহারাটা আমরা নিয়েছি এটা কিন্তু হুয়া, কিন্তু আমরা বাইরের ইসেমটা নিয়েছি হচ্ছে স্ত্রীবাচক, ফেমিনিন, মানে আমরা লিঙ্গটা মিলাই নেই, বা আল্লাহ যে আয়াতটা বলেছেন সেখানে এটা এরকম। তো এটা হচ্ছে ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আপনার এটা হতে পারে, এটা হতে পারে সব সময় আপনার যে লিঙ্গ মিলাতে হবে ব্যাপারটা তা না। এটা হতে পারে তখন যখন আপনার এরকম লাইসা এবং এর ইসেমের মাঝখানে অন্য কিছু যখন আসবে, তখন আপনি লিঙ্গ না মিলিয়েও আপনার বাক্য গঠন করতে পারেন, এটা হয়। কিন্তু যদি এমন হতো লাইসা, লাইসা কাযিবাতুন লি ওয়াকাতিহা, তখন আপনাকে আসলে আপনার লাইসাত বলতে হতো, লাইসাত কাযিবাতুন লি ওয়াকাতিহা, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এভাবে দেখাই, দেখেন যে আপনি যদি বলেন কলা আহমাদু, আহমাদু, আহমাদ বলেছিল কাকে? লি মারিয়ামা, লি মারিয়ামা, আহমাদ মারিয়ামকে বলেছিল। এখানে দেখেন কলা হচ্ছে আমাদের ফাইল এবং এর ফাইল হচ্ছে আহমাদু, আউটসাইড বা বাইরের ফাইল হচ্ছে আহমাদু, এবং এরা পাশাপাশি আছে না, এদের মাঝখানে কিছু এসছে? না আসেনি বলেন, তো আপু। জি, জি এই আসেনি। কথাটা বুঝতে পেরেছেন? কলা হচ্ছে আমাদের হুয়া কলা বা ফেয়াইল, কলাটা হচ্ছে আমাদের ফেয়াইল এবং এর বাইরের ফাইলটা হচ্ছে আহমাদু, এবং ফেয়াইল এবং ফাইল এই দুইটার মাঝখানে কিন্তু অন্য কিছু আসে নাই। যদি অন্য কিছু না আসে সেক্ষেত্রে আপনাকে লিঙ্গটা মিলাতে হবে। তো কলা মিলাতে হচ্ছে হবে। হুয়া কলা, তো জেন্ডারটা হচ্ছে আপনার ম্যাসকিউলিন, পুরুষবাচক, সেজন্য আপনি একটা ছেলের নাম ব্যবহার করতে পারলেন, বা ছেলের নাম ব্যবহার করার জন্য আপনাকে কলাই বলতে হলো, কারণ ফাইল আর আউটসাইড ফাইল বা বাইরের ফাইলের মাঝখানে কোনো কিছু আসে না। কিন্তু এখন যদি আপনি এরকম বলেন কলাত, কলাত, বা কলা বললাম, কলা লি, আপনি যদি আপনার যেই মুতাআল্লিক বিল ফাইলটা সেটাকে যদি আগে নিয়ে আসেন, এরপরে যদি আপনি ফাইলটা বলেন, ধরেন আহমাদু, আহমাদু, সেই ক্ষেত্রে আপনি যদি এখানে কলাত বলেন, দ্যাট ইজ ওকে, এটা আপনি করতে পারেন, ব্যাকরণ এর দিক থেকে এটা আপনি করতে পারেন, এটা কারেক্ট, এখানে কোনো সমস্যা নেই। জি আপু বলেন। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে উম যেহেতু লাইসা বা কানা, এরা যেহেতু বা মা, এরা যেহেতু কতকটা ফেইলের মতো কাজ করে, তো আসলে এটা মানে ফেইলের ক্ষেত্রে এটা হচ্ছে যে রুলটা এরকম আর কি, যে ফেইলের পরে সবার ক্ষেত্রেই যদি আমি হচ্ছে ফেয়াইলের উদাহরণ দিয়ে দেখাচ্ছি, লাইসা কানা কলা, মানে ফেয়াইল, হ্যাঁ, লাইসা সেটাই কানা, যাদের, সেটাই বলতেছি যে মানে লাইসা হুম, কানা মা, যেহেতু ওরাও হলো ফেইলের মতোই মানে অ্যাক্ট করে, মানে বা ইসম আর কি, ও আবার ইয়ে করে আর কি, দেখায় চেহারা। তো মায়ের ক্ষেত্রে হবে ওইদের না, মা ক্ষেত্রে কি? কিন্তু কোনো ফেয়াইল না, ও মাটা আমরা আচ্ছা, বাদ মায়ের রাখবো, ক্ষেত্রে না, আচ্ছা লাইসা কানা কানা আর আর লাইসা। ফেয়াইল। জি, হ্যাঁ, কিন্তু মানে এমনি ইসম, পিওর ইসমের ক্ষেত্রে হবে না তো, না এরকম সিস্টেম? তখন তো অবশ্য আমরা তো আবার ফেইলের মতো কলা, ইসমের ক্ষেত্রে বলতে আপু, ইসমের লাইসাতে ক্ষেত্রে এরকম তো বলতে, বলবো না। জি, ইসমের জি। ক্ষেত্রে বলতে
না না, আমি আমি নিজেই উত্তর পেয়ে গেছি, বলতে যে আপনাকে কোশ্চেন করতে দেয় আর কি, বুঝছি। এখন যেটা আর একটা কোশ্চেন আর কি, যেহেতু আমি হাত রেজ করছি আর কি, তো এই লাইসার ইমিডিয়েট পরেই বা কলার মানে ফেইলের ইমিডিয়েট পরেই বা লাইসা বা কানার ইমিডিয়েট পরেই যদি তার আউটসাইড ডুয়ার না থাকে, তার মাঝখানে যে কোনো জিনিস খাবার আসতে পারে, মুতাল্লিক বিল খবর বাটে পারে, তাহলে আইদার ওয়ান আর কি অপোজিট ইয়ে নিতে হ্যাঁ, পারে। বোথ আর ওকে, বোথ আর ওকে, হ্যাঁ ইউ ক্যান হ্যাঁ, ডু বোথ বোথ। বোথ, হ্যাঁ বোথ হচ্ছে মানে অপোজিট জেন্ডার নিতে পারে। হ্যাঁ, আহ, গ্রামাটিক্যালি ওকে, মানে ওই গঠনটা আপনার ঠিক আছে, ভুল হয় নাই, ওটা কিন্তু ঠিক মানে আছে। ওটা মাস্ট যে হতে হবে তা না, ওটা না অপশনাল না আর কি, না, নিতেও পারে নাও অপশনাল, নিতে হ্যাঁ, পারে, তাই না? আপনার আচ্ছা, চয়েস। ঠিক আছে। তো এক্ষেত্রে আল্লাহ চুজ করেছেন যে আপনার জেন্ডারটা মিলবে না, লিঙ্গটা আল্লাহ আলাদা আলাদা রেখেছেন এখানে, দুটো শব্দ লাইসা এবং কাদিবাতুন আলাদা। মানে আমি বলতে চাচ্ছি এখানে দুইটা গঠনই হতে পারে, যদি আপনার মাঝখানে কোনো কিছু আসে সেক্ষেত্রে আপনি চাইলে ফেয়ালটা আর আপনার যে বাইরের ফাইল বা লাইসা বা এর বাইরের এসএম বা কানা বা এর বাইরের এসএম, এদের লিঙ্গটা আলাদা হতে পারে, এন্ড দ্যাট ইজ ওকে। না দেখি লোক হারেন আপু। ঠিক আছে, এখন আমরা সূরা ফাতিহার একটা অংশ একটু দেখি। আমরা মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত দেখেছি, তারপরের আয়াতটা আমরা একটু দেখি, একটু বিশ্লেষণ করি ইনশাল্লাহ। তো মালিক ইয়াউমিদ্দিনের পরে আমাদের পরের আয়াতটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা আমি আগে একবার হালকা একটু ব্যাখ্যা করেছিলাম, সম্ভবত ইন্টেন্সিভ 4-এ বা 3-তে। তো এখানে দেখেন যে আয়াতটা শুরু হচ্ছে ইয়াকা দিয়ে। তো সাধারণত আমরা যেটা দেখি যে ইয়ানসুরুকা, বললাম, আমি বললাম ইয়ানসুরু কা, আমাদের যেই কাটা, কাটা হচ্ছে আমাদের মাফউল বিহি, তাই না? মাফউল, সংযুক্ত সর্বনাম ফেয়ালের সাথে, ফেয়ালের সাথে সংযুক্ত সর্বনাম। তো সংযুক্ত সর্বনাম জি আপু। যদি আপনাকে ফেয়ালের সাথে যুক্ত করতে হয় সেক্ষেত্রে আপনাকে এটাকে পরেই যুক্ত করতে হয় আপনি, কারণ আপনি হচ্ছে যদি কোনো কারণে আপনার যেই মাফউলটা সেটাকে যদি আগে বলতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম বলতে পারবেন না যে কায়ানসুরু, সেটা কিন্তু করা সম্ভব না। ঠিক আছে? তো সংযুক্ত সর্বনামটাকে আপনাকে পরেই যুক্ত করতে হয়। এখন যদি এমন হয় যে আপনি আগে বলতে চাচ্ছেন বিশেষ কোনো কারণে, তখন আপনাকে, যেহেতু সংযুক্ত সর্বনাম নাম থেকেই বোঝা যাচ্ছে যে কোনো কিছুর সাথে সংযুক্ত থাকতে হয়, কোনো কিছুর সাথে সংযুক্ত থাকতে হয়, তার মানে হচ্ছে আপনি কাটাকে শুধু শুধু এমনিই বসাতে পারবেন না, কা বলে তারপরে আপনি না বুদু বলতে পারবেন না। যার কারণে হচ্ছে এখানে আমরা একটা ইয়া দেখতে পাই। ঠিক আছে, ইয়া দেখতে পাই, ইয়াটা শুধু এখানে বসানো হয়েছে আপনার, যাতে আপনার সংযুক্ত সর্বনাম কাটা হচ্ছে আপনি কারোর সাথে সংযুক্ত অবস্থায় বসাতে পারেন, এজন্য। ঠিক আছে, এই কথাটা কি বুঝতে পেরেছেন? মানে আপনি মাফউলটাকে আগে বলতে চাচ্ছেন, মাফউল বিহিটাকে আপনি আগে বলতে চাচ্ছেন, তো যার কারণে হচ্ছে আপনাকে, এবং আমরা জানি যে মাফউল কিন্তু নাসব অবস্থায় থাকে, এবং সর্বনাম নাসব অবস্থায় মানেই হচ্ছে সংযুক্ত সর্বনাম, কারণ স্বাধীন সর্বনাম তো রফা, সেটাকে তো আর আপনি মাফউল বানাতে পারবেন না। আপনার মাফউল লাগবে, তো আপনার নাসাব লাগবে, নাসাব লাগবে তো আপনার সংযুক্ত সর্বনাম লাগবে, এবং সংযুক্ত সর্বনাম লাগবে তো আপনার কিছু একটা লাগবে যেটার সাথে এটাকে আপনি সংযুক্ত করবেন, যার কারণে আমরা ইয়াটা নিয়ে আসি। এটা কি বুঝতে পেরেছেন কি বললাম? জি আপু, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি জাস্ট কোয়েশ্চেন, আপনি হয়তো বলবেন আবার বা বলছেন তো অবশ্যই আগেও, মানের কি চেঞ্জ হচ্ছে নাকি আর কাটা হ্যাঁ, আগে মানের আসার চেঞ্জ জন্য হচ্ছে, কোনো? আচ্ছা। মানের চেঞ্জ হচ্ছে। এখন তো এটা হচ্ছে আপনারা আরো ভালো বুঝবেন, কারণ হচ্ছে আমরা সেন্টেন্স স্ট্রাকচার অলরেডি অনেকটা শিখেছি আলহামদুলিল্লাহ। সেটা এখন আমরা দেখি, ব্যাখ্যা করি, দেখেন। তো এখানে দেখেন এইটা নাবুদু, প্রথমে আমরা নাবুদুর দিকে আসি। ইয়াকা দেখে ধরেন আমরা তেমন কিছু বুঝতে পারছি না, এটা একটা মাফউল, বলেই ফেলছি মাফউল, মাফউল বলা মানে আসলে আমরা বলেই ফেলছি যে এটা হচ্ছে জুমলা ফেয়ালিয়া, কারণ জুমলা ফেয়ালিয়াতে হচ্ছে মাফউল থাকে। তো নাবুদু হচ্ছে আমাদের ফেয়াল, ফেয়াল মুদরে, নানসুরুর মতো, নাহনু নানসুরুর মতো, নাহনু নাবুদু। তো
এখন দেখেন তো, এখানে আমরা যে শিখেছিলাম যে আমাদের একটা স্বাভাবিক ক্রম ছিল, একটা অর্ডার ছিল যে কোনো সেন্টেন্সে, যেমন প্রথমে মুক্তাদা আসবে, তারপরে খবর আসবে, তারপরে মুতাআল্লিক বিল খবর আসবে। সেরকমই জুমলা ফিআলিয়াতে ছিল, আগে আপনার ফেয়াইল আসবে, তারপরে ফাইল আসবে, তারপরে মাফউল আসবে, তারপরে মুতাআল্লিক বিল ফেয়াইল আসবে। তো এই ক্ষেত্রে দেখেন তো, আপনাদের এই যে কাটা, এটা তো হচ্ছে মাফউল বিহি, তাই না? আমি যদি কাটা না বুদু কা বলতাম, সেক্ষেত্রে আপনারা কি বলতেন? এটাকে মাফউল, কোন মাফউল বলতেন? এটাকে মাফউল বিহি বলতেন না? জি আপু। তো এটা তো সেই কাই, তার মানে এটা মাফউল বিহি, এবং এটা কিন্তু ফেয়াইলের আগে চলে আসছে, তার মানে এটাকে আমরা বলবো মাফউল বিহি, কি বলবো? মুকদ্দাম, মুআখার, কি বলবো? মুকদ্দম। মুকদ্দম। মুকদ্দাম। মুকদ্দাম বলবো, কারণ আগে আসছে, নিজের যে জায়গায় আসার কথা ছিল সেই জায়গায় না এসে আগে চলে আসছে, মানে হচ্ছে মাফউল বিহি মুকদ্দাম। এবং মাফউল বিহি মুকদ্দাম হলে, বা মুকদ্দাম হলে কোনো একটা অংশ সেন্টেন্সে, যেটার কোনো জুমলা ইসমিয়া হোক, জুমলা ফিআলিয়া হোক, যদি আপনার কোনো একটা অংশ মুকদ্দাম হয়, সেক্ষেত্রে একটা উদ্দেশ্য এটা হতে পারে যে আপনি কেবলমাত্র বা শুধুমাত্রের একটা মিনিং আনতে চাচ্ছেন। ঠিক আছে? তো নাবুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি, নাবুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি। এখন আমি যদি বলতাম নাবুদু কা, তাহলে আমরা বলতাম যে আমরা ইবাদত করি আপনার, বা আমরা আপনার ইবাদত করি। কিন্তু যেহেতু এখানে আমরা মাফরুল বিহিটাকে মুকদ্দাম করেছি, তার মানে এই মাফরুল বিহির আগে আমরা একটা শুধুমাত্র বা কেবলমাত্র লাগাবো। তার মানে আমরা বলবো আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি, বা আমরা ইবাদত করি শুধুমাত্র আপনার। এই অংশটা বুঝতে পেরেছেন? জি আপু। এখন জি আলহামদুলিল্লাহ তো বুঝতে এখানে পারছি। একটা, এখানে একটা ফেয়াল আছে যেটা নাবুদু, ফাইল হচ্ছে নাহনু, এবং মাফউল বিহি আছে একটা যেটা হচ্ছে কা, যেটা মুকদ্দাম। তারপরে আছে দেখেন ওয়া ইয়্যাকা নাস্তাইনু, ওয়া ইয়্যাকা নাস্তাইনু, এখান থেকে বলতে পারেন যে নতুন একটা জুমলা ফিআলিয়া শুরু হচ্ছে। ঠিক আছে? বা এটাকে আপনি হারফ আতফও বলতে পারেন সম্ভবত। তো এখানে দেখেন আবারও একই স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, ইয়্যাকা নাস্তাইনু, ইয়্যাকা নাস্তাইনু। তো নাস্তাইনু, এটা নুন দিয়ে শুরু হচ্ছে, এবং নাবুদু থেকে আমরা একটা হিন্ট পাচ্ছি, একটা ক্লু পাচ্ছি যে নাস্তাইনু সম্ভবত ফেয়াইল মুদরে, এবং এটার ফাইলটাও হচ্ছে আপনার নাহনু। তো এটা কোন ফ্যামিলি বলেন তো? দেখে কি মনে হচ্ছে কোন ফ্যামিলি হতে পারে? ইস্তাক ইস্তাক। ইস্তাক সরি, নাম ইস্তাগফারার মতো ভুল দেখে মনে হচ্ছে না? হ্যাঁ, ইস্তাগফারার মতো জি নাস্ত জি। অংশটা দেখে। এটা ইস্তাগফারা জি ফ্যামিলি। এখানে হচ্ছে আপনার মূল হরফ তিনটা হচ্ছে আইন, ওয়াও, নুন। তো হওয়ার কথা ছিল এরকম যে ইস্তাগফারা, তো ইস্তাওয়ানা, এরকম হওয়ার কথা ছিল। ইস্তাগফারার মতো হলে এরকম হওয়ার কথা ছিল না? ইস্তাওয়ানা। জি। জি। তো আসলে ইস্তাওয়ানা বলাটা খুব বেশি স্মুথ লাগে না, যার কারণে আরবরা এটাকে স্মুথ করার জন্য বলে ইস্তা আনা, ইস্তাআনা। ঠিক আছে? ইস্তাআনা। তারপরে আপনি যদি পরেরটাতে আসেন, পরেরটা হওয়ার কথা ছিল ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু, তার মানে ইয়াস্তাউইনু, ইয়াস্তাউইনু, ইয়াস্তাউইনু। অবশ্যই শুনতে ভালো শোনায় না, এবং আরবরা এটাকে এভাবে ছেড়ে দিবে না, এটাই স্বাভাবিক। যার কারণে তারা হচ্ছে এটাকে আইন। করে ফেলেছে ইস্তাইনু, ইয়াস্তাইনু, সরি, ইয়াস্তাইনু, ইস্তিআনা, ইয়াস্তাইনু। এখন ইয়াস্তাইনু কে যদি আপনি নাহনুতে নিয়ে যান, সেটা কি হয়ে যাবে? নাস্তাইনু। ঠিক আছে? তো অনেক কঠিন নাস্তাইনু আপু মানে কিন্তু হচ্ছে, না বের করা। হ্যাঁ, এটা হচ্ছে ইররেগুলার সার্ভ, যেটা আমাদের বহু পরের মাথা ব্যথা, এখনের মাথা ব্যথা না। এখানে আসলো তাই বললাম, দেখালাম। আস্তে আস্তে আমরা একটু ফ্যামিলিয়ার হতে তো অসুবিধা নেই, যে এরকম কিছু আসবে সামনে ইনশাল্লাহ। আচ্ছা, তো তার মানে নাস্তাইনু মানে হচ্ছে, এটার ফেয়াইল না, ফাইল হচ্ছে নাহনু, এবং এটার মানে হচ্ছে আমরা সাহায্য চাই। তো স্ট্রাকচারটা এটা একই, এখানেও মাফউল। সরি আপু, এখানে একটা জিনিস কনফিউজ আর কি, এই যে রুট লেটারটা এখানে আইন আসলো কিভাবে? আইন আসলো কিভাবে বলতে? মানে রুট লেটার
আইন ওয়াও নুন ইস্তা আইন মানে ও আচ্ছা, সরি, জি ইস্তাগফারা বুঝছি, এবার ফ্যামিলিতে বুঝছি, হচ্ছে আপনার এবার বুঝছি, ইস্তাগফারা। জি বুঝছি বুঝছি, জি জি আপু, আচ্ছা, সরি। ঠিক আছে, ওকে, তাহলে আমি আর এটা আর ব্যাখ্যা করলাম না। তো গইন ফা র ইস্তাগফারা ফ্যামিলির ওটার জায়গায় যদি আপনি আইন ওয়াও নুন জি বসান জি দেখবেন যে এটা জি, আসবে। আমি হলো মানে মাথা নষ্ট হয়ে গেছে, আমি ওই ইস্তা দেখে মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এখন শেষ যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আর 2-1 মিনিট আছে, যে ইয়াকা নাস্তাইনু একই স্ট্রাকচার যেটা আমরা দেখলাম ইয়াকা নাবুদুতে, তো এটার মানে হচ্ছে একই রকম, যেহেতু মুকদ্দাম হয়েছে আমাদের মাফউল বিহিটা, আমরা বলবো যে আমরা সাহায্য চাই শুধুই আপনার কাছে, আমরা শুধুই আপনার সাহায্য চাই, কেবলমাত্র আপনার সাহায্য চাই। তো এখানে নাস্তাইনু যেই ফেলটা, এই যে ইস্তেআনা, ইস্তাআনা, ইস্তাআনা মানে সাহায্য চাওয়া, এমন ধরনের সাহায্য চাওয়া, এটা হচ্ছে তাফসিরে আমি শুনেছিলাম, আমাদের যিনি উস্তাদ ওনারই তাফসিরে সূরা ফাতিহা, এবং যেটা আমার কাছে খুব সুন্দর লেগেছিল, যে ইস্তাআনা আসলে এমন ধরনের সাহায্য চাওয়া না যে আপনি কোনো কিছু না করে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে সাহায্য চাইলেন, ব্যাপারটা তা না। ইস্তাআনা মানে হচ্ছে এমন ধরনের সাহায্য চাওয়া যেটা হচ্ছে আপনি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন, আপনার পক্ষে আর কিছু করা সম্ভব না, সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি হচ্ছে আপনি আল্লাহর সাহায্য চাচ্ছেন, অর্থাৎ আপনি অ্যাক্টিভ আছেন, তার পাশে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন, আল্লাহর সাহায্য চাচ্ছেন, এরকম সাহায্য চাওয়ার যে ফেয়ালটা, সেইটা হচ্ছে আপনার ইস্তাআনা। তো এখানে আসলে আমাদের কারো বলার সুযোগ নেই যে আমরা কোনো কিছু না করে শুধু আল্লাহর সাহায্য চাচ্ছি, কোনো কিছু করলাম না, বসে আছি, আল্লাহর সাহায্য চাচ্ছি, এটা এই ধরনের সাহায্য চাওয়া না। এটা হচ্ছে এই ধরনের সাহায্য চাওয়া যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, অ্যাক্টিভিটি দেখাবো, তার পাশাপাশি আমরা আল্লাহর সাহায্য চাবো। এটা ওই আচ্ছা, হাদিসে ফিরে যাওয়া আর কি, যে তুমি উট বেঁধে রেখে তারপর সাহায্য হ্যাঁ, চাও আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এবং এটা আমি বলবো যেটা আমাদের রিলিজনের একটা কোর কনসেপ্ট, যে আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে, এবং এটার উদাহরণ হচ্ছে আমরা বিভিন্ন নবী রসুলের জীবনে এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন পর্যায়ে বারবার দেখতে পাই যে আমাদেরকে আমাদেরটা করতে হবে, তার পাশাপাশি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। জানাতুল ফেরদৌস আপু হ্যান্ড রেজ করে আজকে আর লাভ নেই, এখনই মিটিং শেষ হয়ে যাবে, আগামী ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে আপু, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এই ইনশাল্লাহ আপনার আয়ার প্রশ্ন উপরেই নেক্সট কিছু ক্লাসে। প্রশ্ন আপু। খুব ভালো ওকে, লাগলো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আর আছে, সবাই কালকে তো ভালো ক্লাস থাকবেন। হবে না তাই না আপু? হ্যাঁ, কালকে নাই, পরশু ইনশাল্লাহ। ও কালকে ইনশাআল্লাহ। নাই। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে ঠিক। আগামীকাল আসসালামু ওয়েডনেসডে, আলাইকুম। আগামীকাল ক্লাস বন্ধ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান আপু।